এবার মুখ্যমন্ত্রীর অধীনে হিটকোর চেয়ারম্যান ছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। হিটকো ছিল পুর ও নগরোন্নয়ন দপ্তরের অধীনে, এবার মুখ্যমন্ত্রীর অধীনে। এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি আশাবুল হোসেনের কাছ থেকে। আশাবুল, দেখো দেবস্মিতা, এতদিন হিটকো ছিল পুর নগরোন্নয়ন দপ্তরের অধীনে, কিন্তু এবার থেকে তা চলে এলো পার্ট ডিপার্টমেন্টের অধীনে, অর্থাৎ পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম ডিপার্টমেন্ট। এই দপ্তরটি সরাসরি মুখ্যমন্ত্রীর অধীনে রয়েছে। ফলে এক কথায় বলা যেতে পারে যে হিটকো এখন সরাসরি মুখ্যমন্ত্রীর অধীনে চলে গেল। এবং সেই সঙ্গে পুর এবং নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম হিটকোর চেয়ারম্যান ছিলেন। ফলে তার দায়িত্ব কিছুটা কমলো, তার ভার কিছুটা লাঘব করা হলো। এবং হিটকো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংস্থা, কারণ রাজ্যের পরিকাঠামোগত উন্নয়ন, কলকাতা শহরের পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে হিটকোর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফলে মনে করা হচ্ছে যে মুখ্যমন্ত্রীর অধীনে হিটকো চলে যাওয়ায় এই হিটকোর গতিতে কাজের অনেকটা গতি আসবে বলেই মনে করা হচ্ছে। এবং পুর এবং নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী হিসাবে চেয়ারম্যান ছিলেন ফিরহাদ হাকিম। তাকে ফলে যেহেতু হিটকোটা মুখ্যমন্ত্রীর অধীনে চলে গেল, ফলে তার দায়িত্বটাও কিছুটা কমলো বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ আশাবুল। এই মুহূর্তের যে খবর পাওয়া যাচ্ছে, প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং মৃত্যুকালে বয়স হয়েছিল 92 বছর। গুরুতর অসুস্থ হয়ে দিল্লির এইমসে ভর্তি করা হয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে। দিল্লির এইমসে পৌঁছেছেন সোনিয়া গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। শ্বাসকষ্টজনিত কারণে হাসপাতালে ভর্তি করা হয় ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীকে। 2004 সাল থেকে 2014 সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং মৃত্যুকালে বয়স হয়েছিল 92 বছর। গুরুতর অসুস্থ হয়ে দিল্লির এইমসে ভর্তি করা হয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে। দিল্লির এইমসে পৌঁছলেন সোনিয়া গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। শ্বাসকষ্টজনিত কারণে হাসপাতালে ভর্তি করা হয় ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীকে। 2004 সাল থেকে 2014 সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং মৃত্যুকালে বয়স হয়েছিল 92 বছর। গুরুতর অসুস্থ হয়ে দিল্লির এইমসে ভর্তি করা হয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে। দিল্লির এইমসে পৌঁছলেন সোনিয়া গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। শ্বাসকষ্টজনিত কারণে হাসপাতালে ভর্তি করা হয় ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীকে। 2004 সাল থেকে 2014 সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। তাকে শ্বাসকষ্টজনিত কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, দিল্লির এইমসে ভর্তি করা হয়েছিল।